লে লে চালু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন হাওড়া ব্রিজে আমার নিচে আছি। এখানটা সেই ফিলিং। এই জায়গাটা হচ্ছে কয়েকশো ইংরেজদের সময় এই হাওড়া ব্রিজ ইংরেজরা বানিয়েছে। সেই সময় প্রাচীন এই ব্রিজটা আজও এক বেয়ে খাড়া আছে। একটা নাট নেই ভাই, একটা নাট নেই কোনো রকমের, এটা আমরা সবাই জানি। তারপর তোমাদেরকে মনে করে দিলাম ব্রিজটা দেখা হচ্ছে ঘুরিয়ে ভাই। পুরো দেখতে পাচ্ছ পুরো কলকাতার বিখ্যাত ব্রিজ, সেই নাম করা। ভাই কিছু বলো। হ্যাঁ এই একই কথাই, অসাধারণ অসাধারণ। তবে ভাইও কিছু বলুন। একটা কথা, বলুন বলুন। এই যে আমরা এই রিলস মাত্র এসছি, সবাই শেয়ার কমেন্ট করো, কেন আমরা তোমাদের জন্য এত কষ্ট করে সেই মাথা তোমাদের জন্য এটা দেখানোর জন্য এসছি। তোমরা দেখো প্লিজ। আর কিছু বলবো? এ সুরভ, একটা জিনিস ফলো করেছিস কি বলতো? বাস্তব কথা নাম নেই ভাই, নাট নেই তো, আমি জানি তো ভাই। অরিজিনাল নাম নেই ভাই। একটা একটা খেয়ে দে, ওই একটা আছে ওইদিকে একটা। এটা কোনো নাট নয় রে পাগল, এগুলো হচ্ছে এক ধরনের স্টিলিশ একটা বুদ্ধু। নাট নয় এগুলো। এটা না, ওই তো ওইটা দেখা সেই ওটা কি ওই যে ওটা নাট, বুঝতে পারছিস? ওটা নাট নয়, ওটা পাত্তি ঢকানো আছে। নাট বলতে কোনো রকম এখানে নাট নেই। এটা এই ব্রিজটা হয়তো ছোট লাগছে দেখতে, মনে হচ্ছে আকারে ছোট, কিন্তু যারা কলকাতায় হাওড়াতে এসেছে তারা জানে এই ব্রিজটা কত বড় এবং এর হাইট কতটা উচ্চতা। প্রত্যেকটা প্লেয়ার লোহায়, এবং কি সবচেয়ে বড় কি জানো বন্ধুরা, বছরে 30 বছর 35 বছর পর পর একবার করে এই হাওড়া ব্রিজের রং পাল্টানো হয়, এবং সেই রঙে 40 কোটি টাকা খরচা হয় একটা বারে এই রং পাল্টাতে গেলে নাকি। 2004 সালে পাল্টেছে রং, এখনো পর্যন্ত রং করা হয়নি। তোকে বন্ধুরা পরে এইটুকু জানতাম, এইটুকু তোমাদেরকে শেয়ার করলাম। বাই, টেক কেয়ার।